আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এই তো গরুর গোশত, অল্প কিছুটা গরুর গোশত ছিল ফ্রিজে, তো সেটা নিয়ে নিয়েছি। আর একটা লাউ, একটা বুইরা লাউ আর কি বলবো, লাউটা কচি না, লাউটা কিনে আনছি মাছ দিয়ে খাওয়ার জন্য। তো সেটা দেখি বুইরা লাউ, বুইরা, তো এই আর কি সুন্দর দেখে কিনে আনছি, ভিতরে দেখি বুড়া বেরি। ওই যে মেয়ে মানুষ কচি দেখে বিয়ে করে আনার পরে বাচ্চা হইলে বুড়ো হয়ে যায়, সেরকম লাউটাও হয়েছে আমার অবস্থা। তো এই আর কি লাউ দিয়ে রান্না করবো আজকে গরুর গোশত। এই তো উপকরণগুলো: গরম মশলা, জিরা বাটা, আদা রসুন বাটা, এই তো ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, এই তো তেলও দিয়ে দিয়েছি। দেখেন তেল, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন চলেন বসিয়ে দিচ্ছি। আর দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সকলের কাছে একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, এতে করে আপনার আমার সবার জন্যই ভালো। যাদের চ্যানেল আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আমি কিন্তু সবার ফুল ভিডিও দেখি, অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করি। তো আপনারাও সবাই সবার ফুল ভিডিও দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো চলেন বসিয়ে দেই। তো এই তো পেঁয়াজগুলো হয়ে আসে। তো এই তো পেঁয়াজটা হয়ে গেছে, আর উপকরণগুলো তো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আর কি বুঝাবো। তো এখন আমি এই উপকরণের মধ্যে একটু পানি দিব, কারণ যেহেতু এগুলা ঢেলে পানিটা দিতেই হয়। তো আমি এইভাবে করে এই পানিটা দিয়ে মাখিয়ে তারপরে ঢেলে দেবো। তো অবশেষে ঢেলে দিলাম। তো আমি বরাবরই গরুর গোশত হাতে মাখিয়ে বসাই, কষানো তেমন একটা পছন্দ করি না কষা। তো আবার সবসময় তো একরকম ভিডিও করাও যায় না, তো যার জন্য মাঝে মাঝে কষিও রান্না করি। এটারও একটা স্বাদ, হাতে মাখাটাও আর একটা স্বাদ। তো সব কিছুই আসলে স্বাদই লাগে, স্বাদ কোনো কিছুই নাই। খাওয়ার জিনিস সবই ভালো লাগে। তো এই তো আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, তেল উঠেছে, এখন আমি দুধটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু ঝোলটা একবারে শুকাই নেই, মানে একবারে শুকনো শুকনো কষাই নিই মশলাটা। কারণ হচ্ছে গরুর গোশত, এটা কষাতে মশলার 12টা এমনি বেজে যাবে। তো যার জন্য দিয়ে দিলাম। আপনারা আবার কিছু মনে করবেন না, তাদের সাথে মজাও করি মাঝে মাঝে, আর কি করবো। এই তো কষানোটা হোক। দেখেন ছেলে আমার কেমন করতেছে। কষানোটা হোক, তারপর আবার কষাতে পানি দেব। দেখেন খুব সুন্দর করে কষানো হয়েছে। ওই মশলার যে ঝোলটুকু, ওইটুকু দিয়ে এখন আমি কষানোর জন্য ঝোল দিব। এই ঝোলে কষানো হলে পরে আমি লাউ দিব, তারপর অল্প কিছুক্ষণ জল দিলেই হয়ে যাবে। কারণ গরুর গোশত জানেনি 1-1.5 ঘন্টা জাল দিতে হয়, তাহলে পারফেক্ট সিদ্ধটা হয়। তো এই জন্য যে চিকন দিয়ে আমি আবার সুন্দর করে কষিয়ে নিব। তো এই তো দেখেন প্রায় এই কষানোটাও হয়ে যাচ্ছে, জলটা আর একটু টানবে, কষানো হতে থাক। কিন্তু দেখেন লেগে গেছে, সুন্দরভাবে কষানো গেছে। এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। কারণ লাউটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ এই লাউটা আজকে কেটেছি একটু শক্ত শক্ত লাউটা। গরুর গোশত সুন্দর সিদ্ধ হবে, ভালো লাগবে, কিন্তু মাছ তরকারি ততটা ভালো লাগবে না। যার জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। লাউটা মোটামুটি আমরা পছন্দ করি, শাশুড়ি পছন্দ করে। তো এই তো কষানোটা হতে থাক। তো এই তো দেখেন নেড়ে ছেড়ে দেওয়ার পরে যে লাউটা থেকে আস্তে আস্তে যে ঝোল উঠতেছে। আসলে লাউটা মানে যেগুলাতে ঝোল ওঠে, বাতিগুলাতে বেশি একটা ঝোল ওঠে না। এটা মনে হয় লাউ এইভাবে বাতি এলেই ভুট্টা হয়ে গেছিল। যাই হোক, ঝোল উঠতেছে, কষানো হোক। তো দেখেন কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি ঝোলটা দিয়ে দিব।
খুব সুন্দর তেল উঠেছে, সিদ্ধ হয়ে গেছে সব কিছু আমার। লাউটা একটু বাকি আছে, জিনিসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, তো এই যে এতটুকুতেই হয়ে যাবে। আর একটু দেই, কারণ একটু ঝোল ঝোল রাখবো। তো দেখেন, অফ ক্যামেরা আমি চেঞ্জ করে নিয়েছি কড়াইটা, কারণ এটাতেই আমি রাখবো। ভিডিও করার জন্য আমি এক্সট্রা কিছু আসলে করি না সেরকম, কারণ এটাতেই রাখলে রাত্রে গরম যখন তখন গরম করে খাওয়া যাবে। তো এই আর কি। দেখেন ঝোলটা সাধারণ 2 মিনিট জাল দিলে হবে, পারফেক্টভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ অনেকটাই টেস্ট হয়েছে, ভালো লাগলো খেতে। নিজের বলে বলছি না, লাউ তরকারি এমনিতেও যারা পছন্দ করেন দেখবেন রান্না করলে লাউ দিয়ে যা রান্না করেন তাই আসলে ভালো লাগে। 2 মিনিট জালটা, এই তো অবশেষে চুলার জালটা বন্ধ করে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে দেখেন। তো ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।